নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকে আমরা আলোচনা করব 2026 সালে জুলাই মাস যারা কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের সময় খুব খুব খারাপ সময়, বিশেষ করে রিলেশনের জায়গার থেকে। আপনি এমন কিছু জায়গা তৈরি হবে, আপনি স্ত্রীঘর পর্যন্ত পৌঁছে যেতে পারেন। সেজন্য এই জায়গার থেকে কর্কট রাশির সাবধানে চলবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, মাঝে মধ্যেই সমস্যা তৈরি হবে এবং আপনি দেখবেন যে কোনো কোনো সময় এমন কিছু পরিণতি হবে সেটা অনেক গুণ বেড়ে যাবে শারীরিক সমস্যা। তাহলে সেটার একটা ইঙ্গিত দিচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দেবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার বিশেষ করে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য মানসিক জায়গা একটা চরম অশান্তির জায়গা তৈরি হতে পারে। এটার কিন্তু ইঙ্গিত দিচ্ছে কর্কট রাশির জাতকের। অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অর্থর জায়গা, বিশেষ করে অর্থ জমা, অর্থ সেখানে সব আটকে যাবে আপনার। কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই মাস অর্থ পাওয়ার ক্ষেত্র আপনার একদম খুব তলানিতে চলে যাবে এবং সমস্ত কাজকর্ম পণ্ড হয়ে যাবে। এটা কিন্তু জুলাই মাসের কানেকশন রয়েছে এবং তারা এক সপ্তাহ আগের থেকে কানেকশন পাবে এবং সেই সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে রয়েছে, যেটা হচ্ছে কর্মক্ষেত্র নিয়ে খুব জটিলতা তৈরি হবে, কর্মক্ষেত্রের সমস্যা তৈরি হবে। বৃহস্পতি আপনার রাশিতে থাকলেও হয়তো অনেক কিছু স্মুথলি করার চেষ্টা করবে, কিন্তু আপনার কিছু কিছু জায়গা থাকবে যেটা আপনার ক্ষেত্রে, আপনার যদি চন্দ্রটা যদি পাওয়ারফুল জায়গায় না থাকে, নির্দিষ্ট ডিগ্রি যদি না পায়, তাহলে আপনি কঠিন সমস্যার মধ্যে জড়িয়ে যাবেন এবং কোনো কোনো সমস্যা আপনি সেখান থেকে বেরিয়ে আসতেই পারবেন না, আইনি সমস্যা নিতে পারে এবং এই জায়গাগুলো কিন্তু কেয়ারফুলি চলবেন। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য বলবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে, যেটা হচ্ছে কর্কট রাশির খুব খুব পাওয়ারফুল একটা কানেকশান রয়েছে, সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য যারা করছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতি অবস্থা থাকবে, লস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি, লাভবান হওয়ার জায়গা খুব কম। এটার কিন্তু ইঙ্গিত কিন্তু পাওয়ারফুল ইঙ্গিত রয়েছে। সেজন্য কর্কট রাশি খুব সাবধানে চলবেন এই জুলাই মাস। কোনো সমস্যা হলেই জড়িয়ে যাবেন এবং সমস্যাটা জটিল জায়গা নিয়ে নেবে। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে, যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে, পড়াশোনার জায়গায় মনোযোগ অবশ্যই বাড়াতে হবে এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কঠিন, অর্থাৎ পড়াশোনার জায়গায় যেমন বন্ধু বান্ধবদের সঙ্গে মতবিরোধ তৈরি হবে দেখবেন এই মুহূর্তে এবং কানেকশানগুলো রয়েছে এবং এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। সেই জন্য হায়ার এডুকেশনের যোগ রয়েছে কর্কট রাশির, চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তার ক্ষেত্রে কিন্তু বিদেশ যাওয়ারও যোগ রয়েছে বা বিদেশে গিয়ে পড়াশোনা করার যোগ রয়েছে। গুরুজন সহায় থাকবে, কিন্তু সেক্ষেত্রে গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, কারণ গুরুজনদের সঙ্গে সম্পর্কের জায়গাটাও কিন্তু মাঝে মধ্যে সমস্যা তৈরি করবে। সেটা কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। আর যারা নতুন চাকরির জন্য চেষ্টা করবেন, অবশ্যই চাকরির যোগ রয়েছে, চেষ্টা করুন এবং একটা নির্দিষ্ট জায়গায়, আমি আবার বলছি যে কোনো কোনো ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যাদের বাধা আছে, জন্মছকের নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, তাদের ক্ষেত্রে বাধাই হবে। আর যাদের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অল্প অল্প বাধা তৈরি হচ্ছে, দেখবেন স্মুথলি বেরিয়ে যাবেন, কারণ বৃহস্পতি আপনার রাশিতে থাকার জন্য কর্মপ্রাপ্তির একটা শুভ কানেকশন তৈরি হয়েছে। এবং যারা টিচিং প্রফেশন, ব্যাংকিং সেক্টর, এই জায়গাগুলো কিন্তু কর্কট রাশির জন্য খুবই শুভকর, এটার একটা ইঙ্গিত দিচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আপনার আগামী দিনে অর্থাৎ এই মাসে কিন্তু লোন নেওয়ার একটা কানেকশান রয়েছে, হঠাৎ করে কিছু লোন নিতে আপনার হতে পারে, কোনো জমি জায়গা সংক্রান্ত দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতে পারেন। এটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকার রয়েছে। এবং কর্কট রাশির, আবার বলছি, কর্মক্ষেত্র নিয়ে জটিল জায়গা তৈরি হবে, উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাবেন কর্মক্ষেত্র বা ব্যবসা সংক্রান্ত, সেটা মাথায় রাখুন। এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা অবশ্যই বলবো, প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের জন্য খুব কঠিন একটা সময়, যে কোনো সময় আপনি আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যেতে পারেন।
এবং এর সঙ্গে সঙ্গে আপনার দাম্পত্য জীবনে চরম অশান্তি, যারা বিবাহিত বিশেষ করে ম্যারেড লাইফ, তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে চরম অশান্তি তৈরি হবে এবং আপনার লাইফ পার্টনার এবং আপনি দুজনেই কিন্তু অসুস্থতায় ভুগবেন। এটা কর্কট রাশির জন্য কিন্তু একটা বড় রকমের বিপদের জায়গা রয়েছে, কেয়ারফুলি চলুন। এবং এগুলো অবশ্যই আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রর কানেকশন বিচার্য বিষয় রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের আর একটা জায়গা, বিশেষ করে শত্রুতা কিন্তু অবশ্যই রয়েছে। শত্রু আপনাকে কিন্তু যে কোনো মুহূর্তে সমস্যায় ফেলতে পারে, সেটা কিন্তু সতর্কভাবে চলবেন। সম্পত্তি কেনা থেকে বিক্রি করার যোগ রয়েছে, বিক্রি হবে কিন্তু আহামনি কোনো রেজাল্ট পাবেন না। এবং আপনি এমন আপনার পরিস্থিতি তৈরি হবে আগামী দিনে, অর্থটা একটা বড় রকমের ক্রাইসিস তৈরি হয়ে যাবে অর্থের জায়গার থেকে। এবং দেখবেন যে মানে যে টাকা আপনি ঘরে নিয়ে আসবেন তার ডবল পরিমাণ অর্থ বেরিয়ে যাবে। এটা আপনার ক্ষেত্রে একটা চরম। এবং ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু খুব সতর্ক কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো শত্রু তো রয়েছে, এবং ভ্রমণের ক্ষেত্রে রয়েছে কর্কট রাশির ভ্রমণের যোগ রয়েছে। দেবত্ব স্থানে ভ্রমণ করতে পারেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে, পুজো পাঠ হতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান নেওয়ার যোগ রয়েছে। যারা বিবাহ হয়নি, যাদের বিবাহের যোগ রয়েছে কর্কট রাশির, এটা বিবাহের একটা শুভ কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ কানেকশন রয়েছে। এইগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্কট রাশির জাতক জাতিকা যেটা করণীয়, প্রত্যেক দিন হলুদ, 1 চিমটি হলুদ কিন্তু স্নানের শেষ জলের মধ্যে দিয়ে, সেটা দিয়ে পুরো কিন্তু আপনার সারা গায়ে আপনার ওটা কিন্তু স্নান করে নেওয়া, এটা কিন্তু শুভ। আপনি এটা করবেন, তাতে আপনি অনেক ভালো হবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো আপনি যেটা করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, না হলে শিবের অভিষেক করুন। এটা আপনার জন্য অতীব শুভ, কারণ এটা ঘোর কলিযুগ চলছে। কলিযুগের একটা কিন্তু একটা চরম জায়গা। সেই জন্য আপনার ক্ষেত্রে এই যে দুটো দেবদেবতার বললাম, অর্থাৎ স্বয়ং আপনি হনুমানজিকে স্মরণ যদি করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এবং শিবের অভিষেক করে, তাতে আপনি ভালো জায়গা পাবেন। এই ছিল বিষয়বস্তু কর্কট রাশির জন্য। কিন্তু দেখুন, সমস্যা জীবনে আসবেই, সমস্যার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। কোনো কোনো মানুষ দেখবেন অকারণে বিভিন্ন ধরনের সমস্যা জড়াচ্ছেন, কোনো মানুষ দেখবেন সমস্যা তৈরি করেও অনেক সময় সমস্যার মধ্যে জড়াচ্ছেন না। কিন্তু কর্মফল আপনাকে জীবনে ভোগ করতেই হবে। কর্মফল অর্থাৎ কর্মের পরিণতি আপনার জীবনে আসবেই, এবং সেটা আপনার জীবনকে অনেক সময় ভালোর দিকে নিয়ে যাবে, অনেক সময় আপনার জীবন ছারখার করে দিতে পারে। সেই জন্য যদি প্রতিকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই প্রতিকার প্রতিবিধান করবেন এবং সঠিক গাইডলাইন নেওয়ার চেষ্টা করুন। সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। এবং সঙ্গে আর একটা জিনিস বলবো, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, সঙ্গে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। এতক্ষণ যারা ভিডিওটা শুনলেন বা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিগত দিনে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। সকালে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যাচ্ছে ওই নাম্বারটাতে ফোন করলে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি, সেই অনুযায়ী যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।